আসসালামু আলাইকুম। দেখেন, এটা সরকারি গোবাট। এই যে আন্দিরপাড়ার পিছনে দেখেন, এটা সরকারি গোবাট। এটা সরকারি গোবাট বইলা, কিন্তু সরকারি খাল বইলা। হ্যাঁ, আমি জানি না আমার এই ভিডিওটা আমাদের সেলিম সাহেব এমপি সাহেবের কাছে যাবে কিনা, আপনারা সবাই একটু পৌঁছাই দিবেন। আমি চাই উনি আমাদেরকে একটু সাহায্য করেন, ওনার কাছে একটু সাহায্য চাইতেছি। আমার বাচ্চাদেরকে নিয়ে আমি ঘরে থাকতে পারতেছি না। এই যে দেখেন, এই যে ঘর, এই যে গোবর, দেখেন সবাই টয়লেট সাফ কইরা, যত রকমের হাঁস মুরগি যত কিছুই ইয়ে করে সবাই এখানে ময়লাগুলা সাফ করে ফেলায়। এখন সবাই বলে কি সরকারি খাল, এখান দিয়ে চলে যাবে, কিন্তু ওইদিকে যাইতে পারতেছি না। ওইদিকে তো আমি দেখাইতে পারতেছি না। দেখেন সবাই ঘর বাড়ি ওইদিকে ইয়ে করি, খালে পানি যাওয়া অনেক জায়গা আটকাই দিছে। সবাই এখানে অনেক ইয়ে করছে, খাল বন্ধ করে দিছে। আপনারা দেখেন, আমি চাই আমার একটা আর্জি আমাদের এমপি সেলিম সাহেবের কাছে, উনি যেন আমাদেরকে একটু সাহায্য করে। আমার বাচ্চাদেরকে যেন, দেখেন দেখেন ঘরে থাকতে পারতাছি না, দুইটা ভাত খাইতে পারতাছি না, বাচ্চাদেরকে খাওয়াইতে পারতাছি না। প্রচুর পরিমাণে এখানে ময়লা জমা রয়েছে, জমা থাকতেছে। অনেক দিন ধরে সহ্য করতেছি, পারতেছি না। আমাদের সে যোগ্যতাও নেই। মানুষে বলে কি যে এটা সরকারি গোবর। আমরা কিভাবে এখানে থাকি বলেন? আমরা কিভাবে এখানে থাকি? আমরা কিভাবে বসবাস করি? সবাই ওইদিকে ঘর বাড়ি উড়াই, এটা একবারে বুকিং করে দিচ্ছে। এখন ময়লা এখান থেকে যাইতেছে না, কিন্তু সবাই এখানে ময়লা ফেলাইতেছে। দেখেন দেখেন কত ময়লা, কত ময়লা, কত টয়লেটের ময়লা এখানে আছে। সব কিছু আমাদেরকে বাঁচান, আমার সন্তানদেরকে বাঁচান। আমরা অসুস্থ হয়ে যাইতেছি, দেখেন অসুস্থ হয়ে যাইতেছি, দেখেন।